হোয়াটসঅ্যাপে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও এবং মেসেজ কোথায় যেয়ে পাবেন এবং কিভাবে দেখবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় আমাদের বন্ধুরা হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও এবং মেসেজ পাঠিয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেলে সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে আপনার প্রয়োজনের সময় কিন্তু আপনি সেগুলো কিন্তু কাজেও লাগাতে পারেন না। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে হোয়াটসঅ্যাপের ফটো, ভিডিও এবং মেসেজ আপনাদের ডিলিট হয়ে গেলে সেটা কোথায় গিয়ে পাবেন এবং কিভাবে দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার হোয়াটসঅ্যাপের ফটো, ভিডিও ডিলিট হয়ে যাওয়া এগুলো দেখার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেজন্য গুগল প্লে স্টোর ওপেন করে নিয়ে এখান থেকে হোয়াটস ডিলিট লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। তাহলে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে প্রথমেই দেখতে পাবেন। আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশন এখান থেকে ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেন বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে একটু লোডিং হচ্ছে, আপনাকে অপেক্ষা করতে হবে। তারপরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনার কী সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আপনারা যদি উপর দিকে লক্ষ্য করেন তাহলে একটা ক্রস আইকন দেখতে পাবেন। আপনারা এখান থেকে ক্রস আইকনের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে উপরের এই ক্রস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্রস আইকনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা সচরাচর যে ইংলিশটা থাকবে আপনারা ইংলিশটা সিলেক্ট করে রাখার পরে উপরে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার এই নোটিফিকেশান এবং ফাইল স্টোরেজ এই দুটো অ্যানেবল বাটন আপনাকে অন করতে হবে। সেই অন করার জন্য আপনারা প্রথম অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে নট অ্যালাও অপশান দেখতে পাবেন। এখান থেকে জাস্ট অ্যালাও করে দিবেন। তারপরে এখান থেকে আবার ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে যে ২ নম্বর যে ফাইল রিস্টোর যে অপশানটি দেখতে পাবেন, এর অ্যানেবল বাটন অন করার জন্য এই অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যালাও অপশান চাইবে, এখান থেকে অ্যালাও করে দেবেন। অ্যালাও করা হয়ে গেলে এখানে আপনারা নেক্সট বাটন দেখতে পাবেন। এখন জাস্ট এখান থেকে আপনার নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এটা আপনারা জাস্ট কেটে দিবেন। এখন সবার নিচে লক্ষ্য করলে ডান দিকে যে অপশানটি পাবেন, এখন এখান থেকে আপনি এই অপশানটি ওপেন করবেন। আমি এখন এখান থেকে ডান দিকে যে অপশানটি আছে এই অপশানটি ওপেন করে নিচ্ছি। এই নিচের অপশানটি ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তার আগে আমি আপনাদের দেখাই এই অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ৩টি মেসেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মেসেজগুলো এখান থেকে ডিলিট করে দেওয়া হলো। আমি অন্য একটা আইডি থেকে ডিলিট করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৩টা মেসেজ কিন্তু এখান থেকে আমি ডিলিট করে দিয়েছি। যা হোক, এখন আমি এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিলাম। এখন ওপেন করার পর এখান থেকে আমি যদি নিচের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই নিচের অপশানটি যদি এখন এখান থেকে আমি ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে নিচের এই অপশানটি আবার ওপেন করে নিলাম। তারপর এখান থেকে গট ইট এই অপশানের উপরে আমি যদি ক্লিক করি, তাহলে আপনাকে দেখতে পাবেন এখান থেকে যে মেসেজগুলো ডিলিট হয়ে গেল সেগুলো মেসেজ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। যেগুলো মেসেজ ডিলিট হয়ে গেছে সেগুলো মেসেজ কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি উপরে আমি দেখতে পাচ্ছেন এই অপশান যদি আমি ওপেন করি, এই অপশান ওপেন করার সাথে সাথে এখান থেকে যে ডিলিট মেসেজ যেগুলো করা হয়েছিল সেগুলো মেসেজ কিন্তু চলে আসবে। হয়তো একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সেই মেসেজগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে যে ৩টা মেসেজ আমি ডিলিট করেছিলাম সেই ৩টা মেসেজ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তার মধ্যে একটা ফটো সেটা ওরা ডিলিট করা হয়েছে। আর ফটো, ভিডিও এগুলো দেখার জন্য ডান পাশের এই অ্যানেবল বাটন এই দিকে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার ফটো বা অডিও যেটাই ডিলিট হোক সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।